যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মাঠ জুড়ে আগাম জাতের ফুলকপি। গ্রীষ্মকালীন আবাদের উপযোগী বিদেশি জাতের এই কপির ফলনও হয়েছে আশানুরূপ। ক্যান্টনমেন্টে দিয়ে আমরা বরিশাল দিই, আপনার হচ্ছে গোপালগঞ্জে দিই, ফরিদপুর দিই, রাজবাড়ি দিই, এদিকে আপনার এই মেহেরপুর জেলা শেষ, মেহেরপুর জেলায় সব জায়গায় দেওয়া পড়ে। কৃষকরা বলছেন আগাম জাতের ফুলকপির ফলন ভালো হয়েছে, তাই বাজার দরও ভালো পাবার আশা তাদের। প্রচুর বর্ষার ভিতর দিয়ে ভালো লাস্টিং, মানে আবহাওয়া সহনশীল জাত পাইছি। আমি একটা হারভেস্ট করে দেখছি যে কাঙ্ক্ষিত ফলন পাবো আর কি, আশা করি লাভ হবে। আবহাওয়ার জন্যই তো ভালো, এখন রোদের তাপ বেশি, তারপরেও হচ্ছে এই কপি। বাজারে নিয়ে গেলে 50 টাকা 40 টাকা এরকম বেচা। দাম বেশি হয় তাহলে আমরা লাভবান হব। দামটা পাওয়ার দরকার, নিম্নে 50 থেকে 60 টাকা কেজি বাজার যদি আমরা পাইকারি পাই, তাহলে যে কৃষক মোটামুটি একটা পর্যায়ে বেঁচে থাকতে পারবে। আগাম ফসল বাজারে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, কিন্তু বাজারে তোলার আগে ফুলকপিতে যাতে কোনো রকম রোগ বালাইয়ের আক্রমণ না হয় সেজন্য মাঠে নিয়মিত মনিটরিং এর দাবি জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা তাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি যে যখনই দেখবেন আবহাওয়া খারাপ, আপনারা সার সেচ দেওয়া থেকে বন্ধ রাখেন, কীটনাশক স্প্রে বা অন্যান্য কিছু স্প্রে যাই সেগুলো থেকে আপনারা অফ থাকেন। চলতি বছর যশোর জেলায় আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে 1050 হেক্টর। এর মধ্যে আগাম শীতকালীন ফুলকপির চাষ হয়েছে 78 হেক্টর জমিতে।